কাদের সাথে আমি এটা বলতে পারবো না, কিন্তু এটা তো বিচারের সমাধান হয়ে গেছিল। কিন্তু ওরা পরে যে ওই বাড়ি থেকে নিয়ে আসার পরে ও চাবি চুবি নিয়ে আসার পরে আপনার সৈয়দপুর কবরের সাইডে ছিল কিছু সন্ত্রাসী ওকে বাড়ির সাইডেই ওর কুবাইয়া হত্যা করে। কারা বা কেউ হত্যা করছে কেউ দেখে নাই, এবং কি বাড়ির পাশের লোকজন ছিল চিক্কর পড়ছে, তারাও কিন্তু সাড়া দেয়নি। আমাদের বিচার এটাই, আপনাদের তদন্ত করে আপনারা এটা দেখেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওকে একাধিক ব্যক্তি হুমকি বা ঠেট দিয়েছিল, এটা কারা কারা দিয়েছিল? এটা আমার জানা নাই এবং আমি বলতে পারবো না কারা বা কেরা। কাদের সাথে ওর শত্রুতা মিত্র রয়েছে এটা আমার বলার কাছে নাই। ওখানে এক মাদক সম্রাট রয়েছে, সে নাকি ওকে হুমকি দিয়েছিল এর আগে। সেটা আমি জানি না, যেহেতু আমি সেটা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। যে মারা গেছে তার ভগ্নিপতি আমি। যে মারা গেছে রাত 2টার দিকে বাড়ির থেকে চাবি নিয়ে বেরিয়েছিল দোকানের উদ্দেশ্যে, পথে দুর্বৃত্তরা ধরে কুবাই মেরেছে। কিন্তু পাশেই বাড়ি মানে একটা বাড়ি ছিল খুব কাছাকাছি, 10 গজ দূরেই, কিন্তু তারা কোনো কিছু প্রকাশ করেনি এখনও। এটা কি সম্ভব? পাশেই জানলা আছে, একটা মানুষকে কুবাইলে অনেক চিৎকার সে দিতে পারে, এরে মা বাঁচাও, অনেক কিছু সে করতে পারে, কিন্তু তারা এখনো কোনো কিছু বলে নাই। কার বাড়ির পাশে? জালালের বাড়ির পাশে, জালাল ফকিরের বাড়ির পাশে সৈয়দ ফকিরের কব্বর, তার পাশেই তাকে কুবিয়ে হত্যা করা হয়েছে, টাইনিয়ে নিচে নামানো হয়েছে। এই পর্যন্তই আমি জানি আর কি। আচ্ছা, আমরা জানি যে এই যে দৌলতদিয়ার 6 নং ওয়ার্ডে বিভিন্ন রকম মাদক, জুয়া এবং বিভিন্ন অপকর্ম হয়। এইসব অপকর্ম যেহেতু ওই এলাকায় বেশি একটা ক্রাইম এলাকা, এই হত্যাকাণ্ডের আসলে কি ঘটনা, এদের তোমাদের কাছে প্রাথমিকভাবে কী মনে হচ্ছে? এটা আমি জানি না সঠিক, কারণ আমি তার সাথে কোনোভাবে কোনো নাই, সে আমার সম্বন্ধে হয়, কারণ তার সাথে ওইভাবে উঠা বসা নাই। কিন্তু বর্তমান তার 3টে ছেলে মেয়ে, সে অনেক ভালো, এটা জানি আমি। এইটুকুই জানি, তার একটা দোকান আছে, সেই উদ্দেশ্যে যাওয়ার পথে তার এই দুর্ঘটনাটা ঘটে। ওর নাম কি ছিল? নজরুল ব্যাপারী। বাবার নাম? শাহাজউদ্দিন ব্যাপারী। গ্রাম? ইমান খারপাড়া। তাহলে আপনার কি হয়? আমার সম্বন্ধে আর কি, আমার বইয়ের বড় ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই আমাকে ছোট, আমার বাচ্চা চিন্তা